একজন বক্তা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে মদ পান করেছেন। এটা কতটুকু সঠিক? নাউজুবিল্লাহ। অত্যন্ত জঘন্য একটি কথা যদি কেউ এটি বলে থাকেন, তিনি ভুল করেছেন এবং ডাহা মিথ্যা কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকারদের প্রায় সব বইতেই উঠে এসেছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগেও জাহিলি যুগে যে সমস্ত নোংরামো হতো, সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পাক পবিত্র রেখেছেন। আ আ রাহিকুল মাখতুম একটি ঘটনা তার জীবনের উঠে এসেছে যে তিনি শৈশবে তার বন্ধুদের সাথে কোনো একটা বিনোদনের অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে গান-বাজনা, মাদকের ছড়াছড়ি যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তার ঘুম এসে গেছে এবং তার ঘুম ভেঙেছে যখন তখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজতে রেখেছেন। এজন্য নবী রাসূলরা এই জাতীয় নোংরামো ইত্যাদি থেকে তারা মাসুম এবং নিষ্পাপ। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিধায় আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কথা কেউ বলে থাকলে সেটি অত্যন্ত জঘন্য মিথ্যা কথা। তার উচিত তওবা করা। আমার স্ত্রীর সাথে আগেই আমার প্রেমের সম্পর্ক ছিল। অতঃপর তার অন্যত্র বিয়ে হয়। সে সংসার ৭ বছর স্থায়ী হয়। সে সংসারে তার একটি সন্তান আছে। সেখানে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামী তাকে ডিভোর্স দেয়। তার ৫ মাস পর আমার বন্ধুদের সাক্ষ্যে বিয়ে করি। তার আ ১ মাস পর উভয় পরিবার সম্মত হয়। বর্তমানে আমাদের ২ বছরের সংসার ও একটি সন্তান আছে। আমাদের সংসার কি বৈধ হচ্ছে? উত্তর হলো ১ম বিয়ের পর যদি ইদ্যত পার হয়ে থাকে, ৫ মাস হলে তো সাধারণ অবস্থায় ইদ্যত পার হয়ে যায়। যদি সন্তান গর্ভে থাকে তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পার হওয়ার পর বিয়ে করে থাকলে সঠিকভাবে যদি বিয়ে হয়ে থাকে, বিয়ের শর্তাবলী পূরণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সংসার বিশুদ্ধ। এটা নিয়ে পেরেশান হওয়ার বিশেষ কোনো কারণ নেই। পালক মায়ের কি দেখভাল করা পালক সন্তানের জন্য জরুরি? আর পালক মাকে কি যাকাত দেয়া যাবে? পালক মাকে যাকাত দেয়া যাবে এবং পালক মাকে দেখভাল করা আ অন্য ১০ জনের যাদেরকে খোরপোশ দিতে আমরা বাধ্য বা আবশ্যক, সেরকম এটা আবশ্যক বা জরুরি কোনো কিছু নয়। তবে আ তার প্রতি যে অবদান, তার প্রতি যে আপনার যে কৃতজ্ঞতাবোধ, সেই জায়গা থেকে অবশ্যই তার দেখভাল করার চেষ্টা করা উচিত সাধ্য অনুযায়ী। সেটা নৈতিকতার প্রশ্ন। আমাদের স্কুল স্টুডেন্টদের টিফিন হিসাবে প্রতিদিন একটি প্রতিষ্ঠান থেকে নাস্তা পাঠানো হয়। তখন প্রায় দিনই কিছু স্টুডেন্ট অনুপস্থিত থাকার কারণে অল্প কিছু টিফিন বেঁচে যায়, কিন্তু সেগুলো ওই কোম্পানির নিকট ফেরত পাঠানো অসম্ভব। এমত অবস্থায় সেগুলো কি স্কুলের স্টাফ, শিক্ষকরা নিতে পারবেন? উত্তর হলো যে, নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য চাইলে নিতে পারেন। তবে দাতা প্রতিষ্ঠানকে জানিয়ে তাদের অনুমতি নেওয়া ভালো। মা বলেছেন, আমাকে ফোন দিলে তার মরামুখ দেখব। এরপর তাকে ফোন দিলে কি কাফারা দিতে হবে? না, এর জন্য কোনো কাফারা প্রযোজ্য হবে না। বরং এটি একটি অমূলক কথা হিসাবে বিবেচিত হবে এবং মায়ের সাথে যোগাযোগ রাখাটা এমনিতেই কর্তব্য। তবে মা যেন কোনো কারণে অসন্তুষ্ট না হন, কষ্ট না পান, সেটা চেষ্টা রাখতে হবে। কষ্ট পাওয়ার কারণে এ ধরনের কথা সাধারণত মায়েরা বলে থাকেন, সে যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। তবে একই সাথে মায়ের সাথে যোগাযোগ রক্ষা করা কর্তব্যের অংশ এবং এর জন্য কোনো কাফারা দিতে হবে না। কারণ এটা এমন কোনো কথা নয় যেটা শপথ কিংবা মানত কিংবা এমন কিছু এসে যেটার জন্য কাফারা প্রযোজ্য হয়। প্রিয় দর্শক, আর এরই মাধ্যমে আমরা আজকের লাইভ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি তৌফিক দেন এবং সুস্থ রাখেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে আমাদেরকে সে পর্যন্ত সময় কাটাবার তৌফিক দান করুন। রমাদানের জন্য যথাযথ এবং অর্থবহ প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। As-Sunnah Foundation